চমৎকার আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আগে আমি আলোচনা করছিলাম টিভিতে আউটপুট বারবার কাটার কারণ। ভিডিওগুলো যারা মিস করছেন অবশ্যই দেখে আসবেন। সেই ট্রানজিস্টারগুলো আজকে আপনাদেরকে মেপে দেখাবো কিভাবে বুঝবেন আপনি আউটপুট ট্রানজিস্টার খারাপ হলে মাল্টিমিটার দিয়ে অথবা অ্যানালগ মিটার দিয়ে কিভাবে সেটা যাচাই বাছাই করবেন। সেটা আপনার কাছে অ্যানালগ থাকুক অথবা ডিজিটাল থাকুক, প্রত্যেকটা দুইটা মিটার দিয়ে আমি প্রত্যেকটা ট্রানজিস্টার মেপে দেখাবো এবং ভালো ট্রানজিস্টারের মান কী আসে সেটাও দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশ। অবশ্যই একটা অ্যানালগ মিটার রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে X100 আমরা রেখেছি। ইচ্ছে করলে আপনারা X10-এও রাখতে পারেন বা অনেও রাখতে পারেন। তো আমি এখন X100-তে রাখলাম। এখন আমরা মাল্টিমিটার ব্যবহার করলাম না, ডিজিটাল অ্যানালগটা আমরা এখন ব্যবহার করব। তো প্রথমে এখানে যে নাম্বারটি আছে ট্রানজিস্টারটি, সেটার মান হলো আমাদের 5051। এটা একটা ইনপুট ট্রানজিস্টার। তো এটার মানটা কীরকম আসে আমরা দেখব। প্রথম আমরা নেগেটিভটা আমাদের বাম সাইডে রাখলাম। বাম সাইডে রাখার পর দেখতে পাচ্ছেন আমাদের মাঝের পিনে ধরলাম এবং আমাদের কাটাটাই কিন্তু সম্পূর্ণ আসছে। তো এরপরেরটা ধরলাম আসছে এবং কালোটা মাঝে ধরলাম আসছে। এরপর কালোটা আবার ডান পাশে ধরলাম, মাঝে ধরলাম লালটা, সেখানেও কিন্তু আসছে। এখানে আসার কথা না, তার মানে এটা কিন্তু খারাপ। এরপর আমরা যে আউটপুট ট্রানজিস্টারটি আছে সেটা হচ্ছে 5296, কমন একটি ট্রানজিস্টার। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আবার যে কোন ট্রানজিস্টার দীর্ঘ লাস্টিং হবে সেটা ভিডিওর শেষে আমি আলোচনা করব, কোনটা লাগাবেন। আসলে সবগুলোই লাগানো যায়, এর ভিতরে টিকসইয়ের একটা বিষয় আছে যে আউটপুটগুলো বারবার কাটে না। তো সেগুলো নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব কোনটা আপনারা ব্যবহার করা উচিত। তো এরপর আমরা 5296 এটা ধরলাম। তারপর নেগেটিভটা আমরা দেখতে পাচ্ছেন যে বাম সাইডে ধরলাম এবং লালটা ধরলাম মাঝে এবং আবার ধরলাম ডান সাইডে এবং কালোটা ধরলাম মাঝের পিনে এবং আমরা কালোটা আবার ডানে ধরলাম এবং লালটা ধরলাম মাঝের পিনে। তো এখানে আমার আসার কথা না, তবে কালোটা মাঝে রাখার পর এরপর লালটা আমাদের ডান সাইডে এখানে আসবে, কিন্তু কালোটা যখন আমরা আবার এখানে যে দিব ডান সাইডে এবং লালটা দেব আমাদের মাঝের পিনে, তখন কিন্তু আসার কথা না, কারণ এটা একটা ডায়েটের মতো মাপ দেখাবে। দেখুন প্রত্যেকটা ট্রানজিস্টার কিন্তু আমাদের ফুল শর্ট হয়ে গেছিলো। আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে আমাদের 6টি ট্রানজিস্টার কিন্তু একই সাথে কেটে যেত। তো আমরা যদি লাইনটি ঘুরিয়ে দিই, দেখেন তার মানে সার্কিটে একটি ফল্ট ছিল। ওই ফল্টের জন্য কিছু পার্টসের জন্য আমাদের সম্পূর্ণ কিন্তু ট্রানজিস্টারগুলো কিন্তু শর্ট হয়ে গেছিলো। তো ভিডিওটা দেখে আসবেন, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো এরকম সমস্যা আপনারাও কিন্তু পড়বেন, এটা একটা কমন সমস্যা। আপনারা এই ভিডিওটি দেখে আসবেন, আপনারা ভালোভাবে দেখে আসবেন। আর অনেকেই আছেন ভিডিও টেনে টেনে দেখেন, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি কিন্তু মিস করে যাবেন। তো অবশ্যই কাজগুলো টেনে দেখলে আপনারা কিছুই বুঝবেন না। সব কিছু টেনে দেখা যায়, তবে এই ভিডিওগুলো যেগুলো আসলে শেখার জিনিস, এগুলো টেনে দেখলে আপনি শিখবেন কি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পাচ্ছেন এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার কিছুতেই আমরা কিন্তু বুঝতে পারছি না, কারণ এগুলো ফুল কিন্তু শর্ট হয়ে আছে কয়েক দিক থেকে। তো এনপিএন পিএনপিএ চেনার কোনো উপায় নেই। তো পরবর্তীতে আমরা কোনো ট্রানজিস্টার নিয়ে আলোচনা করবো, এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার। তো এগুলো তো দেখছেন আপনারা সবগুলো কিন্তু একই মাপের, কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো একই রকম শর্ট হয়ে রয়েছে। তো এখন এগুলো গেল আমাদের যেগুলো আমাদের খারাপ। তো এগুলো আমরা এখন সরিয়ে ফেলবো। এখানে আমরা একটা ভালো ট্রানজিস্টার আনবো। তো আমরা এখানে একটি খারাপ ট্রানজিস্টার রাখলাম এবং এখানে আমরা একটি ভালো ট্রানজিস্টার রাখলাম। তো এখন খারাপটা আমাদের বাউ সাইডে রয়েছে, ভালোটা ডান সাইডে। তো দেখেন কিভাবে মান আসে। তো আমরা দেখেন এই যে ধরলাম এখানে আসবে এবং ডান সাইডে ধরলাম আসবে। কালোটা যখন মাঝের পিনে ধরবে এবং আমাদের লালটা ডান সাইডে, তখন কিন্তু আসবে না। এরপর যদি আমরা ঘুরাই তারপর কিন্তু আসবে, দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা যদি যেটা আপনাদের শর্ট সম্পূর্ণ, সেটা কীরকম আসে, এখানেও আসবে, এখানেও আসবে, এখানে আসার কথা না, আর এখানে আসবে। তো আমাদের এই ভালোটা আবার দেখেন এই মাঝের পিনে আসছে এবং এখানে আসছে, এখানে কিন্তু আসবে না। এবার ঘুরিয়ে দিলে কিন্তু আবার আসবে, ডাইরেক্ট আমাদের একটি ডায়েটের মাপ দেখাবে। আমি আবারও বলি, এবার আমরা দেখেন লালটা যদি আমরা এই খারাপটা রাখি, যেটা শর্ট, এই যে দেখছেন এই রাখলাম। এবার আমরা ভালোটা রাখবো, দেখেন আসবে না। পরে রাখলাম আসবে, এবার মাঝেরটায় ধরলাম আসবে এবং যখন ঘুরিয়ে দেব তখন কিন্তু আসবে না। ঠিক একই রকমের এভাবে আপনারা দেখবেন। তো আবারও আপনারা নজর রাখেন ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন মাঝখানে আমরা রাখলাম এবং ডান পাশে রাখলাম লালটা এবং কালোটা যখন মাঝে রাখবো তখন কিন্তু আমাদের কাটাটি কিন্তু লড়বে না। এবার যখন লালটা মাঝে রাখবো এবং কালারটা যখন ডান সাইডে রাখবো তখন কিন্তু মান আসবে। এই গেল আমাদের অ্যানালগ মিটার। তো এখন আমরা ডিজিটাল দিয়ে আপনাদেরকে একটু মেপে দেখাই। তো ডিজিটালে রাখার জন্য আপনারা অবশ্যই এখানে বিপ সাউন্ড আছে, এখানে যে বিপ সাউন্ড, তো কন্টিনিউয়াস যেখানে বাজে, তো এখানে রেখে আপনারা বিপ সাউন্ড বাজিয়ে দিবেন। তো দেখি আমাদের কিন্তু বিপ সাউন্ড আসে কিনা।
দেখেন বিপসান আসছে। তো এখন আমরা খারাপ যেটা সেটা আমরা একটু মাপার চেষ্টা করি। তো ঠিক আমরা লালটা আবার ধরলাম এবং মাঝের পিনে ধরলাম কালোটা, দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যাল আসছে। এরপর কালোটা কিন্তু আবার ডান সাইডে ধরলাম, দেখেন আমাদের কিন্তু বিপসান আসছে। মাঝেরটা আমরা রাখলাম, দেখেন ফুল কিন্তু শর্ট এবং 0 কোডিং। এবার লালটা ডানে এবং মাঝের পিনে আমরা কালো রাখলাম, দেখেন ফুল শর্ট। এখন আমরা ভালোটা একটু দেখি। প্রথমে আমরা কালোটা রাখবো বামে, সব কিছু আমরা মাপার সময় অবশ্যই বামে রাখবেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মান নাই, মান বলতে এখানে আসলে কন্টিনিউ মুট আসবে না, এখানে কিন্তু ওম শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিপসান দিচ্ছে না, কিন্তু মান শো করবে, কিছু মান শো করবে, কারণ এটা ফুল শর্ট না বা যে ভালো এর জন্য একটা মান শো করবে, একটা নির্দিষ্ট একটা মান শো করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওম 600 প্রায় 800 ঘরে আছে। এখন আমরা কালোটা এখানে রাখলাম, তো এখানে কিন্তু কোনো মান আসবে না। আমাদের খারাপটা যেটা এখানে কিন্তু বিপসান দিছিল, এবার যদি আমরা ঘুরিয়ে দিই তখন কিন্তু আমাদের বিপসান কিন্তু আসে না, তবে হালকা কিছু মান আসতে পারে। দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টর এভাবে আপনারা বুঝবেন যে কোনটা ভালো এবং কোনটা মন্দ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এভাবেই আপনারা যে কোনো ট্রানজিস্টর এরকম মাপকাঠি করবেন, এবং যাদের অ্যানালগ আছে অ্যানালগ দিয়ে কীভাবে মাপতে হয় এবং ডিজিটাল দিয়ে কীভাবে মাপতে হয় সবগুলো আমি দেখাইলাম। তো এই হলো আপনারা কীভাবে বুঝবেন কোনটি শর্ট এবং কোনটি ভালো। তো ভালো মন্দ যাচাই দোনোটাই আমি এখন দেখাইলাম। তো এখন যে বিষয়, এখন আপনারা অনেকের প্রশ্ন আছে যে আসলে এগুলো কীভাবে আপনারা ভালো মানেরটা লাগাইবেন, কোনটা ভালো এবং কোনটি লাস্টিং করে। তো দেখেন D2499 এবং আমাদের রয়েছে যে 5296, অনেক ট্রানজিস্টর রয়েছে যেগুলো আমরা আউটপুটে ব্যবহার করতে পারি। তবে কিছু নির্দিষ্ট ট্রানজিস্টর আছে যেগুলো আসলে ভালো লাস্টিং করে এবং অতি দ্রুত কাটে না এবং লাস্টিংয়ের দিক থেকে একটু ভালো পারফরমেন্স আসে। তো সেগুলো হলো আমাদের 1803 একটি ট্রানজিস্টর আছে এবং 5202 একটা ট্রানজিস্টর আছে এবং 1802ও একটি ট্রানজিস্টর রয়েছে। তো ওইগুলো যদি আপনারা ব্যবহার করেন 5202 এবং 1803, তো এই ট্রানজিস্টরগুলো আসলে বেশিরভাগ কাটে না, এগুলো আপনারা লাগিয়ে দেখতে পারেন। আর যাদের কাছে আসলে 2499 আছে সেগুলো আপনারা লাগাইতে পারেন। তো এগুলো আপনারা আসলে অতটা ভালো হয় না, তবে আমার মতে 1803 এবং 5202 এই ট্রানজিস্টরগুলো আপনারা বেশি লাগালে আমাদের টেকসই ভালো হবে আমার মতে। তো সেগুলো আপনারা লাগাতে পারেন, বা আপনাদের কাছে যে কোনো নাম্বার থাকলে আপনারা D2499 এটা একটা কমন, এটা লাগালেও হয়, তবে ওগুলো লাগানোর চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসা হবে, সেগুলো আপনারা কীভাবে রেজিস্ট্যান্স, কীভাবে মান নির্ণয় করবেন এবং কে মোবাইল অ্যাপস ব্যবহার করে। এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, নতুন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো নতুন একটি চ্যানেল আছে, সেখানে গ্যাজেট রিভিউ দেওয়া প্রতিদিন, সেটা আপনারা ফলো করে আসবেন। প্রতিদিন সেখানে নতুন গ্যাজেটের রিভিউ দেওয়া হবে। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগের পর্বগুলো মিস করে থাকলে অবশ্যই দেখে আসবেন। ট্রানজিস্টর বারবার কাটার কারণগুলো সবগুলো ব্যাখ্যা করছিলাম, ভিডিওটি দেখলে তাহলে এরকম সমস্যা আপনার কখন পড়তে হবে না। 100% চ্যালেঞ্জ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।